খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার 10 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। টাকা খেয়েছেন মমতার পার্টির লোক, লাঠি খাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা, খোঁচা দিলীপের। দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত, ওয়াকফ আইনকে তুলোধনা করে আশ্বাস মমতার। ওয়াকফ আইনের বিরোধিতা, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের দাবি দিলীপের। পায়ে লাল কারশিটের দাগ, মৃদু লাঠিচার্জের প্রমাণ দিতে শার্ট প্যান্ট খুলে দেখালেন চাকরিহারারা। পুলিশি লাঠিচার্জের প্রতিবাদ, শহর জুড়ে মহামিছিলের ডাক চাকরিহারাদের। ধৈর্য রাখা উচিত, চাকরিহারা শিক্ষকদের পরামর্শ ব্রাত্য, ফের বৈঠকের আশ্বাস। যোগ্য অযোগ্যের বিষয় নেই, চাকরিহারাদের বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি বিকাশে। ওয়াকফ বিল বিরোধিতায় সংসদে গরহাজির স্যালাইন এমপি শতাব্দীর বিরুদ্ধে স্লোগান দলেরই কর্মীদের। অনলাইনে মা তারার পুজো, ভক্তদের সাবধান করল মন্দির কর্তৃপক্ষ। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। কসবায় ডিআই অফিসে চাকরি হারানো শিক্ষকরা বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের লাঠি পেটার শিকার হন। শুধু লাঠিচার্জ নয়, অভিযোগ তাদের লাঠিও মারা হয়। ঘটনায় কয়েকজন আহত হয়। ভিডিওতে দেখা গিয়েছে আন্দোলনকারীরা লোহার দরজা টপকে ভিতরে ঢুকতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে। কয়েকজন শিক্ষক লাঠি ঠেকাতে গেলে ফের মারধর চলে। একাধিক শিক্ষক ও শিক্ষিকার শরীরে লাঠির দাগ দেখা গিয়েছে। গড়িয়াহাটেও কিছুক্ষণ পথ অবরোধ করেন চাকরিহারা শিক্ষকরা, পরে তা তুলে নেওয়া হয়। বিক্ষোভকারীদের প্রশ্ন, চাকরি চলে যাওয়ার যন্ত্রণার পর কেন এভাবে পুলিশে নির্যাতনের শিকার হতে হবে? এক আন্দোলনকারী শিক্ষিকা বলে, আমি পড়াশোনা করে এখানে এসেছি, চটি চেটে নয়। আজ রাস্তায় নামতে হচ্ছে নিজেদের অধিকারের জন্য। অন্য এক শিক্ষিকার কথায়, যে পুলিশ আমাদের মারল, তারা যদি একদিন দেখে চাকরি নেই তখন কি হবে? ঘটনায় মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার মন্তব্য, অবৈধদের চাকরি দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকজন টাকা নিয়েছে, আর যারা বৈধ চাকরি প্রার্থী তাদের উপর চলছে লাঠিচার্জ। এই সরকার ন্যায় দেয় না, এটা কেউ আশা করে না। এদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে এক স্যান্ডেলে জানানো হয়েছে, আন্দোলনকারীরা প্রথমে বিনা উস্কানিতে পুলিশকে আক্রমণ করে। কয়েকজন পুরুষ ও মহিলা পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হালকা বল প্রয়োগ করা হয়েছে বলে দাবি পুলিশের। তদন্ত চলছে। চাকরি হারানো ও সরকারের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষকরা। আন্দোলন আরও জোরদার হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এবার ওয়াকফ আইন নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মহাবীর জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে নয়া ওয়াকফ আইন নিয়ে সরব হলেন তিনি। আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই, অন্যের সম্পত্তি নেওয়ার অধিকার আমারও নেই, জানালেন তিনি। অতি সম্প্রতি সংসদে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতির অনুমোদনে তা এখন আইন, যা লাগু হচ্ছে আজ থেকেই। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। দেশের নানান প্রান্তের মুসলিমরা প্রতিবাদী সুর চড়িয়েছেন। একই পরিস্থিতি দেখা গিয়েছে বাংলাতেও। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের জঙ্গিপুর। এমত অবস্থায় বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রকে এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই, অন্যের সম্পত্তি নেওয়ার অধিকার আমারও নেই। মমতার কথায় সবাইকে বাঁচতে দাও। এদিনও মুসলিমদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত, আশ্বাস বার্তা মমতার। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার দুর্গাপুরের বিধাননগর সন্তোষ ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে বেরিয়ে এমনই মন্তব্য করেন দিলীপ। তিনি বলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন সাম্প্রদায়িক লোকেদের কাঁধে ভর করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় এসেছেন, আর তাই নিরুপায় হয়ে এনাদেরকে মাথায় করে রেখেছেন। দেশদ্রোহিতার কারণে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে অবিলম্বে গ্রেফতার করে জেলে ঢোকানো উচিত। ওয়াকফ নিয়ে অশান্তি হওয়ার পিছনে রাজ্যের শাসক দলের কিছু নেতার উস্কানিকেই দায়ী করছেন দিলীপ। তার কথা, এই ধরনের কোনো কিছু হলে
তার বিরোধিতায় বাংলাদেশি ও রোহিঙ্গাদের নামিয়ে দেওয়া হয়। পাশাপাশি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, অভিষেক তো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখার পরে বলেছিলেন উনি থাকলে কপালে নাকি গুলি করতেন। আজ ওনার রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে, দম থাকে তো মুর্শিদাবাদে গিয়ে গুলি করার কথা বলুন, সিংহাসন টলে যাবে, রাস্তায় নেমে আসবেন অভিষেক। আর সেই ভয় উনি চুপ। এদিন নানান বিষয়ে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলের সমালোচনা করেন দিলীপ। তার সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই সহ দলের অন্যান্য নেতারা। কসবায় ডিআই অফিস ঘেরাও ঘিরে ধুমধুমার, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মৃদু লাঠিচার্জ করা হয়েছে বলে জানিয়েছেন খোদ পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কিন্তু চাকরিহারা তা মানতে নারাজ। ব্যাপক লাঠিচার্জের প্রমাণ দিতে জামা কাপড় পর্যন্ত খুলতে হলো এক শিক্ষককে। দেখা গিয়েছে তার পায়ের ওপরের অংশে লাল কালশিটের দাগ হয়ে গিয়েছে। এক প্রকার বাধ্য হয়ে গোটা শরীর সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই দেখিয়ে দিলেন। চিৎকার করে বললেন, আমাদের কষ্টটা একটু বুঝুন। সুপ্রিম রায় সদ্য চাকরি হারিয়েছেন 25,752 জন শিক্ষক শিক্ষিকা, আর তাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলা। চাকরি হারিয়ে পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছেন শিক্ষক মহল। শহর সহ জেলায় জেলায় চলছে বিক্ষোভ কর্মসূচি। বুধবার চাকরিহারাদের ডিআই অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে কসবায়। সেখানে চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জ চলেছে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন চাকরিহারারা। যদিও এই ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার বক্তব্য, পুলিশের উপর প্রথম চড়াও হয়েছে চাকরিহারা প্রার্থীরা, আর তাতেই জখম হয়েছেন 4 জন পুলিশ কর্মী। এছাড়াও 2 জন মহিলা পুলিশ কর্মীও জখম হয়েছেন বলেই খবর। সেই মুহূর্তের ভিডিও ফুটেজও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মৃদু লাঠিচার্জ করা হয়েছে বলে জানান সিপি। এরই মাঝে কসবায় চাকরিহারা এক শিক্ষককে আত্মচিৎকার করতেই দেখা গেল। ক্যামেরার সামনেই জামা কাপড় খুলে দেখাচ্ছে কিভাবে পুলিশ মেরেছে তাকে। বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আমরা তো মরেই গেছি, আমরা তো জীবন্ত লাশ, আমরা পুলিশকে বিশ্বাস করি না, তাই জামা খুলে দেখাতে বাধ্য হলাম। সুপ্রিম রায়ে বাতিল হয়েছে 26,000 চাকরি, আর তাতেই উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলা। ক্রমশ আন্দোলনের আঁচ বাড়াচ্ছে চাকরিহারারা। শহর সহ জেলায় জেলায় চলছে বিক্ষোভ কর্মসূচি। এবার মহামিছিলের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে রানী রাসমণি এবং শুক্রবার সল্টলেকের এসএসসি ভবন অভিযান করবেন চাকরিহারা। বুধবার সন্ধ্যায় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এক সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি জানানো হয়েছে। এদিন সন্ধ্যায় শহীদ মিনারের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন চাকরিহারারা। তাদের এক প্রতিনিধি মেহবুব মণ্ডল জানান, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর 2 দিন 2টি কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ শিয়ালদহ স্টেশনে জমায়েত, সেখান থেকে মিছিল যাবে রানী রাসমণি রোড পর্যন্ত। শুক্রবার এসএসসি ভবন অভিযান। সমাজের প্রত্যেক স্তরের মানুষকে মিছিলে পা মেলানোর আহ্বান জানিয়েছেন চাকরিহারারা। তবে কোনো রাজনৈতিক নেতৃত্ব এই মিছিলে যোগ দিক তা চাইছেন না তারা। তবে 2 দিনের 2টি মিছিল নিয়ে এখনো পর্যন্ত পুলিশই কোনো অনুমতি নেননি চাকরিহারারা। তাদের কথায়, পুলিশের থেকে আর অনুমতি নিচ্ছি না, কারণ পুলিশ আমাদের কোনো কিছুতেই আর অনুমতি দিচ্ছে না। তবুও মেল করে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের কলমের খোঁজায় চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীদের। চাকরিতে বহাল রাখার দাবিতে বুধবার জেলায় জেলায় স্কুল পরিদর্শকের অফিস অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এই অভিযানকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে বেশ কয়েক জায়গায়। পরিস্থিতির মোকাবিলায় পুলিশ চাকরিহারাদের উপর লাঠিচার্জ ও লাথি মারে বলে অভিযোগ। যোগ্য অযোগ্যদের আলাদা করে চাকরি ফেরানোর দাবি তুলেছেন চাকরিহারারা। এই পরিস্থিতিতে বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানা গিয়েছে, চলতি সপ্তাহে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে শুক্রবার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও উপস্থিত থাকতে পারেন এসএসসি চেয়ারম্যান ও দপ্তরের সচিব। নতুন শিক্ষাবর্ষ পর্যন্ত যাতে চাকরিহারাদের চাকরিতে বহাল রাখা যায়, সুপ্রিম কোর্টে তার আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সে কারণে আইনি সমাধান সূত্র না বেরোনো পর্যন্ত কি ভবিষ্যৎ হতে চলেছে চাকরিহারাদের, সে বিষয়ে বৈঠক করা হবে।
বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলে, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ডিআই অফিসে গিয়েছিলেন কেন? প্রতিবাদ জানাতে, আন্দোলন করতে। ঘটনা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক। ওনাদের সঙ্গে বসে একটা সুরাহা বের করার জন্য চলতি সপ্তাহেই বৈঠক হবে। আমি নিজে থাকব, দপ্তরের আরও অনেকেই থাকবেন। তিনি আরও বলেন, লড়াই আন্দোলন কিছুদিন স্থগিত রাখা যেত। আমরা বদ্ধপরিকর। আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি, আইনিভাবে এবং মানবিকভাবে। ওনাদের ধৈর্য রাখা উচিত। ওনারাই আমাদের সঙ্গে বসতে চেয়েছেন, ওনারাই আবার ধ্বংসাত্মক আন্দোলন করছেন। সরকারের তরফে যোগ্য চাকরিহারা প্রার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। বিভ্রান্ত না হয়ে লড়াই করতে যাওয়ার জন্যই তাদের লাঠি পেটা করা হয়েছে বলে দাবি সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বুধবার বিকাশ বলেন, এখানে যোগ্য অযোগ্যের বিষয় নেই, সবাই দুর্নীতির শিকার। বিকাশ আগেই জানিয়েছিলেন, আদালত জানিয়েছে নিয়োগ পদ্ধতিটাই ভুল। জালিয়াতের কারণেই পুরো প্যানেল বাতিল করা হয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়াটির জন্ম থেকেই যদি জালিয়াতি হয়, সেখানে যোগ্য অযোগ্য বাছাইয়ের কোনো বিষয় নেই। ফলত চাকরিহারা প্রার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে বলে ফের দাবি করলেন তিনি। বুধবার চাকরি ফেরানোর দাবিতে এবং 2016 সালের এসএসসি পরীক্ষার ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে জেলায় জেলায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। একাধিক জেলায় ডিআই অফিসের সামনে উত্তেজনা তৈরি হয়। এর মধ্যে কসবার ডিআই অফিসের সামনে তৈরি হয় ধুমধুমার পরিস্থিতি। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর বেধড়ক লাঠিচার্জ করা হয় বলে দাবি। বিকাশ বলে, দুর্নীতি করে শিক্ষকদের চাকরি জীবন সর্বনাশ করেছেন, এখন লড়াই করতে গেলে লাঠিচার্জ করিয়েছে, এটাই স্বাভাবিক। ওনার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লাঠিচার্জ করেছে পুলিশ। চাকরিহারা প্রার্থীরা আন্দোলনের রাস্তায় নেমেছেন বলেই লাঠিচার্জ করা হলো বলে দাবি করেন তিনি। যদিও কসবার ঘটনার পর কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সরকারি অফিসে ক্ষয়ক্ষতি রুখতে এবং অনভিপ্রেত ঘটনা রুখতেই পুলিশ বাধ্য হয়ে বল প্রয়োগ করেছে। এমনকি ডিআই অফিসে ডেপুটেশন জমা দিতে যাওয়ার ব্যাপারে আগাম জানানো হয়নি বলেও দাবি পুলিশের। যদিও শিক্ষকদের উপর লাঠিচার্জ, লাথি মারার ঘটনা বাঞ্ছনীয় নয় বলে স্বীকার করেছে পুলিশ। ওয়াকফ সংশোধনী বিল পাশের দিন লোকসভায় ছিলেন না বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এবার সেই আইন প্রত্যাহারের দাবিতে তৃণমূলের মিছিলেই তার বিরুদ্ধে স্লোগান তুললেন কর্মীদের একাংশ। তবে তাঁদের তৃণমূল কর্মী বলে মানতে নারাজ শতাব্দী। বীরভূমের মুরারাইতে তৃণমূল এই আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। সেখানে বিজেপির বিরুদ্ধে স্লোগান, মাঝেই মিছিলের একাংশ থেকে স্থানীয় এমপির বিরুদ্ধে স্লোগান ওঠে। একাংশের মুখে শোনা যায়, স্যালাইন এমপি চাই না, মানছি না, মানব না। কেন এই স্লোগান? জানা গিয়েছে, ওয়াকফ বিলের জন্য ভোটাভুটির দিন সংসদে উপস্থিত ছিলেন না শতাব্দী রায়। কারণ হিসাবে জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ, স্যালাইন দিতে হচ্ছে। এই ঘটনায় তৃণমূল স্তরের কর্মীরা ক্ষুব্ধ বলে মনে করছেন জেলা নেতৃত্বের একাংশ। তবে এই তত্ত্ব মানতে নারাজ মুরারাই এলাকা থেকে সবথেকে বেশি ভোটে জিতে আসা 3 বারের সাংসদ শতাব্দী রায়। এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, যারা এই স্লোগান দিয়েছেন তাদের দলের কেউ বলে মনে করেন না তিনি। পাশাপাশি দলীয় নেতৃত্বের দাবি, কেউ ভুল করে বলে ফেলেছেন, এটা খুব বড় একটা বিষয় নয়। সামনেই বাংলা নববর্ষ। অনেকে এদিন মন্দিরে পুজো দিয়ে থাকেন, আবার অনেকেই চান এই বিশেষ দিনে পরিবারের মঙ্গল কামনায় বিশেষ কোনো মন্দিরে পুজো দিই। যাদের মাথায় বর্তমানে এই ভাবনা ঘুরছে, তাদের সতর্ক করল তারাপীঠ মন্দির কমিটি। ঘটনার সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে। তারাপীঠ মন্দিরের কিছু সেবায়েত অনলাইনে ভিডিও করে রীতিমতো বিজ্ঞাপনে প্রচার করেছেন। তারা বলছেন, অনলাইনে পুজো বুক করলে বাড়িতে বসে মিলবে প্রসাদ এবং ভিডিও প্রুফ রেকর্ড। ক্যাশ অন ডেলিভারিরও ব্যবস্থা আছে। 601 টাকা থেকে পুজো শুরু হবে। যে যার ইচ্ছে মতো টাকা খরচ করে পুজো দিতে পারবেন। এই ভিডিও চোখে পড়তেই বেজায় চলেছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। মন্দির কমিটির সভাপতি জানান, তারাপীঠ মন্দিরের কোনো নিজস্ব অনলাইন মাধ্যম বা পেজ নেই, যার মাধ্যমে ঘরে বসে পুজো দিয়ে প্রসাদ পাবেন ভক্তরা। ফেসবুক ও ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখে অনেক ভক্তই তারাপীঠ মন্দিরে পুজো দেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা প্রতারিত হন। সেই কারণে আমরা একাধিকবার সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছি। ভক্তরা অনলাইনে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে প্রতারিত হয়েছেন। আর এই জন্যই ভক্তদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, দয়া করে অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখে তারাপীঠ মন্দিরে পুজো দেবেন না। এভাবে অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা তারাপীঠ মন্দিরে নেই। তবে নিজের পরিচিত সেবায়েত যদি কেউ থাকে,
তার মারফত পুজো দিতে পারেন। সেক্ষেত্রে সেবায়েতরা ডাকযোগে প্রসাদ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মীরা। মাইকিং করে দেওয়া হচ্ছে স্লোগান। সেই শব্দই কানে যায় ডিআই অফিসের কাছেই থাকা এক চাকরিহারা শিক্ষিকার। বিক্ষোভস্থলে ছুটে আসেন সেই শিক্ষিকা। আন্দোলনকারীদের কাতর অনুরোধ, এই বিষয়টি নিয়ে যেন রাজনীতি না করা হয়। শিক্ষিকার প্রতিবাদ দেখে হকচকিত হয়ে যান উপস্থিত রাজনৈতিক কর্মীরাও। মঙ্গলবার দুপুরে সিউড়ির বড়বাগান মোড় থেকে বিজেপির মিছিল শুরু হয়। সেখানে উপস্থিত হন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্যরা। মিছিল শেষে ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির সেই কর্মসূচিতে ছুটে আসেন অর্পিতা ঘোষ নামে এক চাকরিহারা শিক্ষিকা। বিজেপি কর্মীদের সামনে হাত জোর করে তিনি বলে, আমাদের নিয়ে রাজনীতি করবেন না, এটাকে ইস্যু করবেন না, এটাকে নিয়ে রাজ্যে পালা বদল হবে না কি হবে সেটা আমরা জানি না। আমাদের দোষটা কোথায়? আমরা কোনো এজেন্টকে টাকা দিইনি, সেটাই কি আমাদের দোষ? আমাদের বাঁচান। সেই শিক্ষিকার বক্তব্য, আমার চাকরিটা ছেড়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু আমাদের দোষটা কোথায় সেটা তো বলা হবে। এটুকু তো আমরা চাইতেই পারি আমাদের দেশের কাছে। শিক্ষিকার কথায়, আমরা তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, শুধু সত্যের পাশে যাতে সবাই থাকেন সেই আর্জি জানান ওই শিক্ষিকা। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, উনি পাশেই থাকেন। আমাদের আন্দোলনের অভিঘাত শুনে উনি ছুটে এসেছেন। কোথায় যাবেন ওনারা? আমরা তাদের জন্যই আওয়াজ তুলছি। রাজ্যের পুলিশ প্রধান বা ডিজি নিয়োগের ক্ষেত্রে আর দিল্লির মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। সেক্ষেত্রে ডিজি নিয়োগে রাজ্য সরকারের নিজস্ব বিধি থাকতে হবে। সূত্রের খবর, এবার সেই নয়া বিধি প্রণয়নের প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে খবর, ডিজি নিয়োগে স্বাধীনভাবে নয়া বিধি প্রণয়নের ক্ষেত্রে একটি কমিটি তৈরি করা হবে, যার শীর্ষে থাকবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি, থাকবেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব, অবসরপ্রাপ্ত ডিজি সহ আরও কয়েকজন সদস্য। এতদিন পর্যন্ত রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল বা ডিজি নিয়োগের ক্ষেত্রে রাজ্যকে সিনিয়র পুলিশ কর্তাদের নামের তালিকা পাঠাতে হতো কেন্দ্রীয় সরকারকে। সেই তালিকা খতিয়ে দেখে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি 3 জনের নাম প্রস্তাব করত। সেই 3 পুলিশ কর্তার মধ্যে থেকেই একজনকে বেছে নিতে হতো রাজ্য সরকারকে। বিশেষজ্ঞরা জানাচ্ছে, 2006 সালে প্রকাশ সিং মামলায় সুপ্রিম কোর্ট বেশ কিছু নির্দেশ দেয়। এই নির্দেশের লক্ষ্য ছিল রাজ্যে পুলিশ বাহিনীর নেতৃত্বে স্বচ্ছতা, যোগ্যতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। রাজ্যে নয়া বিধি প্রণয়ন করলে আর কোনো নামের তালিকা ইউপিএসসিকে পাঠানোর প্রয়োজন পড়বে না। রাজ্যের এমন পদক্ষেপ প্রশাসনিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য বিধি প্রণয়ন করে তার ভিত্তিতে ডিজি নিয়োগ করছে। এবার রাজ্য সরকারও সেই বিধি তৈরির পদক্ষেপ শুরু করল। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।